এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আগের দিনে ভিডিওতে আমরা দেখেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্টের ফরম্যাট, নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টসের ফরম্যাট আর কন্ডিশনাল স্টেটমেন্ট নর্মাল যেটা, তার কিছু আমরা এক্সাম্পল দেখেছিলাম। তাহলে আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের কয়েকটা এক্সাম্পল দেখব আর তারপর নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টের কয়েকটা এক্সাম্পল দেখব। তাহলে প্রথম প্রোগ্রামটা স্টার্ট করা যাক। ধরো কোনো ইউজার টেম্পারেচার ইনপুট দেবে এবং আমরা দেখে বলবো যে ওটা কি খুবই হট নাকি গরম নাকি নর্মাল টেম্পারেচার, এটা আমরা বলবো। তাহলে প্রোগ্রামটা কিরকম হবে? আমরা টেম্প একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটটা নেব, ইনপুট নেব, ইনপুট নিচ্ছি। এন্টার দ্য টেম্পারেচার। যদি টেম্পারেচারটা 35 এর ওপরে হয়ে যায় তাহলে আমরা ধরবো যেটা খুবই গরম, ভেরি হট। যদি 25 এর ওপরে হয় কিন্তু 35 এর নিচে হয় তাহলে আমরা ধরবো ওয়ার্ম, আর নয়তো এলসে আমরা ধরবো এটা কুল। চারটে স্পেসের একটা ট্যাব পর থেকে আমরা লিখবো। এটা কম্পাইলারে অলরেডি বিল্ড করা আছে, সেজন্য আমাকে আর কিন্তু স্পেস ছাড়তে হচ্ছে না। প্রিন্ট করাবো এবার। ভেরি হট। নয়তো কি এলস ইফ বা এল ইফ, যেটা টেম্পারেচার greater than equal 25 and temperature less than 35, মানে 35 এর থেকে বড় বা ইকুয়াল হলে ভেরি হট, বা 35 এর থেকে নিচে হলে আমরা ধরবো ওয়ার্ম। নয়তো এমনি প্রিন্ট হয়ে যাবে কুল। এবার আমরা এটা রান করিয়ে দেখবো। এন্টার দ্য টেম্পারেচার 10 দিলাম, কুল। মানে ফার্স্টে ও দেখলো যে টেম্পারেচারটা কি 35-এর থেকে বড় বা সমান, না, তাহলে ওই কন্ডিশনটা থেকে বেরিয়ে এলো। তারপর দেখছে এলিফের টেম্পারেচারটা কি 25-এর থেকে বড় আর 35 থেকে কম, মানে 25 থেকে 35 এর রেঞ্জে পড়ছে, না, তাহলে ওই কন্ডিশন থেকেও বেরিয়ে এলো এবং অটোমেটিক্যালি এলসটা প্রিন্ট হয়ে গেল, যেটা হচ্ছে কুল। আমরা আবার দেখব। এবার আমরা 40 করবো, 35-এর থেকে বেশি, ভেরি হট। মানে এইখানে ফার্স্টেই দেখলো যে টেম্পারেচারটা কি 35-এর থেকে বেশি বা সমান, দেখলো যে হ্যাঁ, তাহলে ফার্স্টেই প্রিন্ট করে দিল। সেজন্য এলিফ আর এলসটা কিন্তু কন্ডিশনটা ওভারলুক করে চলে গেল। তাহলে এইভাবে আমরা টেম্পারেচার থেকে কমেন্ট করতে পারবো যে এটা কি ভেরি হট, ওয়ার্ম নাকি কুল। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখব যে একটা সংখ্যা কি 7 এর মাল্টিপল, মানে 7 দিয়ে ডিভাইড ডিভাইড করলে কি রিমাইন্ডার থাকছে কি থাকছে না। মানে একটা সংখ্যা 7 এর মাল্টিপল কি নয়, মানে 7 দিয়ে ভাগ করলে কি সেটার ভাগশেষ থাকছে কি থাকছে না।
আমরা আগের ভিডিওতে যখন করেছিলাম যে একটা নাম্বার অড নাকি ইভেন, তখন আমরা 2 দিয়ে রিমাইন্ডার বের করেছিলাম, যে নাম্বার মডিউলো 2 দিয়ে রিমাইন্ডার বের করেছিলাম। যদি 0 হতো তার মানে হচ্ছে 2 এর মাল্টিপাল, তার মানে ইভেন। আর যদি রিমাইন্ডার 0 না হতো তার মানে এটা 2 দিয়ে ডিভাইড করা যায় না, ডিভাইড করলে রিমাইন্ডার থেকে যাচ্ছে, সেজন্য এটা অড হয়ে যাচ্ছে। সেরকমই আমরা 7 এর মাল্টিপলের ক্ষেত্রেও সেম লজিক ইউজ করতে পারবো। যদি 7 দিয়ে ডিভাইড করে যদি রিমাইন্ডার থেকে যায় তাহলে সেটা 7 এর মাল্টিপল নয়। আর যদি রিমাইন্ডার না থাকে, রিমাইন্ডার যদি 0 হয়ে যায় তাহলে অবশ্যই 7 এর মাল্টিপল। তাহলে আমরা ফার্স্টে একটা নাম্বার নিয়ে নেব। নাম ভেরিয়েবলের মধ্যে আমি একটা নাম্বার নিচ্ছি, ইন্ট নাম্বার। ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার। এখানে নাম্বারটা আমি ইনপুট করব, তারপর আমরা দেখবো যে নাম্বারটা কি 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার থাকছে কি থাকছে না। তাহলে ইফ নাম্বার 7 ইকুয়াল 0, যদি 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0 হয়ে যায় তাহলে আমরা কি প্রিন্ট করাবো, যে মাল্টিপল অফ 7। নয়তো নয়তো নয়, মাল্টিপল অফ 7 নয়। এবার এটা আমরা রান করে দেখবো। এন্টার দ্য নাম্বার, আমি দিলাম 21, এটা আমরা জানি যে মাল্টিপল অফ 7। তাহলে the number is multiple of 7। তাহলে 21 কে 7 দিয়ে ভাগ করে দেখলো যে কোনো রিমাইন্ডার থাকছে না, সেজন্য ফার্স্টের কন্ডিশন অনুযায়ী প্রিন্ট করে দিল, এলসে কিন্তু আর গেল না। এবার আমরা নতুন দেখব নাম্বার দিয়ে যে 20 নাম্বার ইজ নট মাল্টিপল অফ 7। তাহলে ফার্স্টে ও 7 দিয়ে ভাগ করে দেখলো যে রিমাইন্ডার থেকে যাচ্ছে, তাহলে ফার্স্টের কন্ডিশন থেকে ও বেরিয়ে গেল, দিয়ে এলসে ঢুকলো, এলসে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যায়, এখানে কোনো কন্ডিশন চেক করার দরকার পড়ে না। আগের কন্ডিশনগুলো না মিট করতে পারলে এলস অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যায়, তাহলে প্রিন্ট হয়ে গেল যে দ্য নাম্বার ইজ নট মাল্টিপল অফ 7। ওকে, এরপরে আমরা কিছু নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। যদি একটা নাম্বার আমি ইনপুট দিলাম, ইনপুটটা পজিটিভ নাম্বার কিনা নাকি নেগেটিভ নাম্বার কিনা সেটা আমরা দেখব, আর সঙ্গে দেখব যে ইভেন নাম্বার কিনা আর অড নাম্বার কিনা। মানে একটা নাম্বার আউটপুটে আমরা কি পাবো, যে পজিটিভ না নেগেটিভ, ইভেন না অড, দুটো জিনিস পাবো। এক্ষেত্রে আমরা নেস্টেড কন্ডিশন স্টেটমেন্ট আমরা ইউজ করব। আর নেস্টেড কন্ডিশন স্টেটমেন্টস এর আমরা অলরেডি স্ট্রাকচার দেখেছিলাম, যে ইফ কন্ডিশনের মধ্যে আরেকটা ইফ দিয়ে কন্ডিশন লেখা। তাহলে আমি ফার্স্টে নাম্বার নিলাম, ইনপুট নেব, আমরা ফার্স্টে দেখবো এটা পজিটিভ নাম্বার কি নেগেটিভ নাম্বার। তাহলে নাম্বারটা যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে কি এটা পজিটিভ নাম্বার। প্রিন্ট করাবো যেটা পজিটিভ নাম্বার।
পজিটিভ নাম্বার হলে আমরা তারপরে দেখবো যেটা অড নাম্বার না ইভেন নাম্বার। তাহলে অড ইভেন নাম্বার দেখতে গেলে আমরা আগেই দেখেছি যে 2 দিয়ে ভাগ করে দেখতে হয় রিমাইন্ডার আছে কিনা। তাহলে ইফ নাম্বার মডিউলো 2 ইকুয়ালস 0, তাহলে প্রিন্ট ইভেন নাম্বার। আর নয়তো এটা আপনি অড নাম্বার হয়ে যাবে। আর যদি মানে গ্রেটার দ্যান ইকুয়াল 0 না হয় তাহলে কিন্তু এটা নেগেটিভ নাম্বার হয়ে যাচ্ছে। এলস এটা কি হচ্ছে, এলসে কিন্তু কোনো কন্ডিশন লেখার দরকার হয় না। তাহলে এলস এর হচ্ছে প্রিন্ট করব যে আমরা নেগেটিভ নাম্বার। নাম্বার ফার্স্ট আমরা দিলাম 80, পজিটিভ নাম্বার এটা একটা ইভেন নাম্বার। এটা একটা নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বারে আমরা চেক করছি না ইভেন নাম্বার না অড নাম্বার, এটা আমরা করি না, আমরা শুধু পজিটিভ নাম্বারের ক্ষেত্রেই করছি। তাহলে যদি গ্রেটার দ্যান 0 না হয় তাহলে শুধুমাত্র প্রিন্ট হবে নেগেটিভ নাম্বার, তাই প্রিন্ট হয়েছে। আবার নাম্বার দিলাম 10, এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা ইভেন নাম্বার। এবার একটা অড নাম্বার দেবো 7, এটা একটা পজিটিভ নাম্বার কিন্তু এটা একটা অড নাম্বার। ঠিক আছে, এরপর আমরা পরের কোডটা করব। তাহলে পরের কোডটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা যে লগ ইন করি কোনো একটা পেজে বা কোনো একটা প্রোফাইলে, কোনো একটা ওয়েবসাইটে, যে আমরা ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম এবং কম্পিউটার ওটাকে চেক করে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি ম্যাচ করছে। ফার্স্ট আমরা ইউজার নেম দিয়ে দেখি যে হ্যাঁ এই ইউজার নেমটা আছে কি না, তারপর ইউজার নেম দেওয়ার পর আমরা দেখি পাসওয়ার্ডটা কি ওই ইউজার নেমের সাথে ম্যাচ করছে। যদি দুটোই ম্যাচ করে তবেই একমাত্র লগ ইন সাকসেসফুল হবে। যদি তার মধ্যে একটা যদি না ম্যাচ করে তাহলে কিন্তু লগ ইন আনসাকসেসফুল হবে, পাসওয়ার্ড ম্যাচ করবে না, ইউজার ফাউন্ড হবে না। তাহলে ফার্স্টে আমরা দেখবো ইউজার নেম ইনপুট নেব আর পাসওয়ার্ড ইনপুট নেব। ঠিক আছে, তখন আমরা দেখাবো যদি এইটা ইউজার নেম হয় তবে আমরা চেক করব যে এইটা পাসওয়ার্ড কি। যদি পাসওয়ার্ডও সেম হয় তাহলে আমরা লিখবো যে লগ ইন সাকসেসফুল, আর যদি পাসওয়ার্ড না সেম হয় তাহলে লিখবো রং পাসওয়ার্ড। আর যদি ইউজার নেমই না ম্যাচ করে মানে এলস এর ক্ষেত্রে আমরা লিখবো ইউজার নট ফাউন্ড। তাহলে ফার্স্টে আমরা ইউজার নেম নিলাম, একটা স্ট্রিং ইনপুট নেব, সেজন্য আমাদেরকে কিন্তু মেনশন করতে হবে না যে স্ট্রিং বলে, স্ট্রিং এ এমনি নর্মালি ইনপুট নেওয়া যায়। ইনপুট ফার্স্ট প্যাকেট নেম, এরপর আমরা নেব পাসওয়ার্ড। ইন্টের ইনপুট নেব, পাসওয়ার্ড বলে ইনপুট নেব। এরপর আমরা কন্ডিশন চালাবো যে কন্ডিশনটা ম্যাচ করছে কি করছে না।
ইউজার নেম যদি শুধু কোডিং টুল হয় তাহলে কিন্তু লগ ইনটা হবে, তখন আমরা পরের কন্ডিশন পাসওয়ার্ডটা ম্যাচ করব। তাহলে আমরা ফার্স্টে দেখলাম ইউজার নেম কি কোডিং টুল, তারপর আমরা নেস্টেড কন্ডিশন মানে এর পরের কন্ডিশনটাই ঢুকবো। আবার ইফ দিলাম, তাহলে এবার আমরা পাসওয়ার্ড চেক করব। আমরা আমরা ধরে নিলাম যে পাসওয়ার্ড 2509, যেরকম পাসওয়ার্ড হবে সেরকম আমরা এখানে লিখবো। যদি পাসওয়ার্ড আমরা লিখি 2509 তবে কিন্তু লগ ইন সাকসেসফুল হবে। তাহলে আমরা কি প্রিন্ট করব? লগ ইন সাকসেসফুল। আর এটা না হলে কি হবে? না হলে হবে হচ্ছে যে পাসওয়ার্ড ম্যাচ করছে না, রং পাসওয়ার্ড। আর যদি লগ ইনের ইউজার নেমই যদি না ম্যাচ করে তাহলে আমরা লিখবো যে ইউজার নট ফাউন্ড। তাহলে এলস, এই গোটা কন্ডিশন থেকে বেরিয়ে এলাম, তারপর আবার এলস দিলাম। প্রিন্ট করাবো কি? ইউজার নট ফাউন্ড। ইউজার নট ফাউন্ড, রান। তাহলে আমরা দিলাম কোডিং টুল, পাসওয়ার্ড দিলাম 2509, লগ ইন সাকসেসফুল। শুধুমাত্র ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা সাকসেসফুল হবে। কোনোটা যদি না দিই বা ভুল দিই তাহলে কিন্তু রং পাসওয়ার্ড বা ইউজার নট ফাউন্ড এরকম দেখাবে। দেখি, যেমন দিলাম পাইথন, পাসওয়ার্ড দিলাম 6785, ইউজার নট ফাউন্ড। কারণ কি, ফার্স্টের কন্ডিশনটাই মিলছে না। যদি ইউজার নেমটা কোডিং টুল হয়, এখানে নয়, তাহলে গোটা এই কন্ডিশনটা থেকে, এই যে গোটা কন্ডিশনটা, এই গোটা কন্ডিশনটা কিন্তু লেফট করে যাচ্ছে। শুধু প্রথম লাইনটা পড়ি, পাইথন দেখলো যে কোডিং টুল নয়, তাহলে এই গোটা কন্ডিশনটা লেফট করে এলস ইউজার নট ফাউন্ডে চলে এলো। যদি আমি এটা কোডিং টুল দিতাম আর যদি পাসওয়ার্ডটা ভুল দিতাম তাহলে লিখতো রং পাসওয়ার্ড। দিয়ে দেখি, কোডিং টুল, পাসওয়ার্ডটা ভুল দিচ্ছি, শুধু 6789 দিলাম, তাহলে রং পাসওয়ার্ড। ফার্স্টে কন্ডিশনে ঢুকলো যে ইউজার নেম কি কোডিং টুল, হ্যাঁ কোডিং টুল। তারপর দেখলো পাসওয়ার্ড কি এইটা 2509, না, তাহলে তখন কি প্রিন্ট, পাসওয়ার্ড এটা নয়, তাহলে এই প্রিন্টটা স্কিপ করে গেল, যে এটা প্রিন্ট করা গেল না। তার এলসে কি প্রিন্ট করালো? যে রং পাসওয়ার্ড। ঠিক আছে, তারপর যেহেতু এই কন্ডিশনের মধ্যেই একটা জিনিস প্রিন্ট হয়ে গেছে, তাই এলস, এই যে এলস প্রিন্টটা, এটা কিন্তু পাইথন স্কিপ করে গেল, সেই জন্য দেখালো রং পাসওয়ার্ড। ওকে, এরপরে আমরা কোডিংটা যাব। এরপরে যদি আমরা এজ আর আইডি দেখে যদি একটা জায়গাতে, ধরো কোনো ক্লাব বা কোনো একটা স্পোর্টিং ইভেন্ট, যদি ওখানে শুধুমাত্র 18+ যেতে পারে, যাদের কাছে আইডি আছে তারাই শুধু এন্টার করতে পারে, তাহলে আমরা ওখানে কিন্তু নেস্টেড কন্ডিশন স্টেটমেন্ট ইউজ করতে পারি। যে এজ
আমরা ফার্স্টে চেক করলাম 18 যদি প্লাস হলো, তারপর আমরা তার আইডি চেক করলাম। যদি আইডিও থাকে তখন আমরা তাকে ঢুকতে দিলাম, যদি আইডি না থাকে তখন আমরা লিখবো যে হ্যাঁ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডি। অথবা যদি 18 প্লাসই না হয় তাহলে আমরা লিখবো যে এলিজিবলই নয় এন্টার করাতে। তাহলে ফার্স্টে আমি এজ বলে একটা ভ্যারিয়েবল নিলাম, যে এজ বলে ভ্যারিয়েবলটার মধ্যে আমি ইনপুট নেব। এন্টার ইউর আমরা ফার্স্টে এজ ইনপুট নেব এবং আইডিতে আমরা দেখব যে ইয়েস নাকি নো, মানে আইডি আছে নাকি নেই। তারপরে আমরা কন্ডিশন চালাবো। যদি এজ গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয় তবে আমরা চেক করব যে আইডি আছে কিনা। যদি আইডিও ইয়েস হয়, মানে আইডিও আছে হয়, তাহলে আমরা কি প্রিন্ট করাবো, যে ইউ ক্যান এন্টার। আর এলসে আমরা কি দেখাবো, যে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডি। যদি 18 প্লাসই না হয় বা 18 না হয় তাহলে আমি দেখাবো যে এলিজিবল না এন্টার করাতে। তাহলে ওটা অটোমেটিক্যালি এলস প্রিন্ট হয়ে যাবে। You are not eligible to enter. Enter your age, তাহলে আমরা এজ দিলাম 7। নো, 7 বছর বয়সে কারো আইডি কার্ড থাকে না, নো। ইউ আর নট এলিজিবল টু এন্টার, তাহলে ফার্স্টে কি দেখলো যে এজ এজ কি 18 এর থেকে বড় বা সমান, না, তাহলে এই পুরো কন্ডিশনটা বাদ চলে গেল এবং প্রিন্ট হয়ে গেল ইউ আর নট এলিজিবল টু এন্টার। এবার আমরা 18 এর ওপরে দেবো। 21 এজ আমার, কিন্তু আইডি কার্ড এখনো নেই। ইউ ডোন্ট হ্যাভ আইডি, আমি আমার বয়সটা কিন্তু 18 থেকে বেশি হলেও আমার কাছে আইডি না থাকায় সে কিন্তু ঢুকতে দেবে না, লিখে দেবে ইউ ডোন্ট হ্যাভ আইডি। আর যদি আমার কাছে দুটোই আছে, মানে এজও 18 প্লাস আর আইডিও আছে, তাহলে যে 66 আমার এজ আর আইডি আছে, ইয়েস ইউ ক্যান এন্টার। তোমার এজ হচ্ছে 18 প্লাস আর তোমার কাছে আইডি আছে, দুটো কন্ডিশন ফুলফিল করছে, সো ফার্স্ট এই প্রিন্ট হয়ে যাচ্ছে ইউ ক্যান এন্টার। ওকে, এবার আমরা অন্য কোডিং করব। হুম, গ্রেডস অফ স্টুডেন্ট, একটা স্কুলে বা কোনো
এডুকেশনাল ইনস্টিটিউশনে যদি আমরা কোনো একটা স্টুডেন্টের নাম্বার ইনপুট করি, ওই স্টুডেন্টটা কি রকম গ্রেড আছে সেটা কিন্তু আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে বুঝতে পারবো। এটা নর্মাল কন্ডিশনাল স্টেটমেন্টও বোঝা যাবে আর নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টও বোঝা যাবে। মানে নর্মাল কন্ডিশনাল স্টেটমেন্টে কিরকম হবে, যদি মার্কস এর থেকে বেশি হয় তাহলে এ, এর থেকে বেশি হলে বি, এর থেকে বেশি হলে সি, বা এটা কিছুই না হলে ফেল হয়ে যাচ্ছে। আর নেস্টেড এর মধ্যে আমরা কিরকম করতে পারি, যে ফার্স্টে আমরা চেক করবো যে ও পাস করেছে না ফেল করেছে। পাস করলে পরে আমরা গ্রেড ক্যালকুলেট করব। তাহলে ফার্স্টে আমরা নর্মাল কন্ডিশনস দিয়ে অ্যাপ্লাই করব। মার্কস, আমি একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে আমি ইনপুট দেব। এন্টার ইওর মার্কস, শুধু মার্কস দিলাম। ইফ আমরা কন্ডিশন স্টার্ট করব, আমরা নর্মাল এখন কন্ডিশনাল স্টেটমেন্টে কন্ডিশন দিচ্ছি এবং এরপরে আমরা নেস্টেডটা করব। তাহলে ইফ এই মার্কস যদি 90 থেকে বেশি হয় তাহলে আমরা ধরছি গ্রেড পেয়েছে ও এ। যদি ও 80 থেকে বেশি পেয়েছে কিন্তু 90 থেকে কম পেয়েছে, তাহলে আমরা প্রিন্ট করাবো বি। তাহলে এলিফ দিলাম। দুটো কন্ডিশন আমরা এখানে চেক করছি, যে 80 থেকে বড় আর 90 থেকে ছোট। তাহলে আমরা কোন অপারেটরটা ইউজ করতে পারি, অ্যান্ড অপারেটর, দুটোকে একসাথে চেক করছি। লেস দেন 90 কি প্রিন্ট করাবো, বি। আর যদি 70 থেকে বেশি হয় কিন্তু 80 থেকে কম হয় তাহলে আমরা প্রিন্ট করাবো সি। এলিফ দিয়েই করাবো। and marks less than 80 হয়, তাহলে আমরা প্রিন্ট করালাম সি। আর আমরা ধরে নিচ্ছি যে যারা এগুলো কিছুই কিছুই মানে মার্কস আনেনি, যে 90 আনতে পারেনি, 80 থেকে 90-র মধ্যে আনতে পারেনি, 70 থেকে 80-র মধ্যে আনতে পারেনি, সেটা অটোমেটিক্যালি গ্রেড ডি পেয়ে যাচ্ছে। তাহলে এলস এর মধ্যে আমি প্রিন্ট করাবো কি, ডি। তাহলে সবাই ডি পেয়ে যাচ্ছে। রান করাবো। মার্কস আমি ফার্স্টে 90 থেকে ওপরে দেখবো, 91 এ। এরপর আমরা 80 থেকে 90-র মধ্যে দেখবো, 87 বি। বি প্রিন্ট হয়ে গেল। এরপর আমরা 70 থেকে 80-র মধ্যে দেখবো, 76 সি প্রিন্ট হয়ে গেল। আর যদি আমরা দেখি 10, শুধু 10 পেয়েছে, শুধু 10 পেয়েছে, এন্টার করি, ডি হয়ে গেল। এভাবে কিন্তু আমরা স্টুডেন্টের মার্কস ইনপুট দিয়ে আমরা গ্রেডকে কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এরপর আমরা দেখবো যে নেস্টেড কন্ডিশনে স্টেটমেন্ট ইউজ করে কিভাবে আমরা গ্রেড সিস্টেম বানাবো। যে ওখানে আমরা দেখবো ফার্স্টে যে ও পাস হয়েছে না ফেল হয়েছে, তারপর আমরা দেখবো যে ও
কোন মার্কসে কি রকম কি গ্রেড পেয়েছে। এটা আমরা আরো ইজি করে করতে পারি এই ক্ষেত্রে, যে আমরা দেখবো পাস না ফেল হয়েছে, আর দেখবো যে গ্রেটার দেন 75 হলে আমরা লিখবো যে ডিস্টিংশন পেয়েছে, 60 গ্রেটার দেন হলে ফার্স্ট ডিভিশন, আর নয়তো সেকেন্ড ডিভিশন পেয়েছে, আর এগুলো কোনোটাই না হলে ফেল হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে মার্কস ইনপুট নিলাম মার্কসটা। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা দেখবো যে মার্কস যদি গ্রেটার দেন 40 হয়ে যায় তাহলে পাস হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়াল 40 হয়ে গেলে পাস হয়ে যাচ্ছে। প্রিন্ট ফার্স্টে আমরা করাবো পাস, তাহলে আমরা পাসটাকে ফার্স্টে প্রিন্ট করাবো, তারপর আমরা পরের কন্ডিশনটায় যাব। পাস করানোর পরে আমরা দেখব যে ও কি কোন গ্রেডটা পেয়েছে, ডিস্টিংশন, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন। তাহলে ইফ মার্কস greater than equal 75, print distinction। যদি 60-এর থেকে বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন। এগুলো কিছু লাগবে না, এগুলো ফার্স্টে আমি মুছে দিচ্ছি। এলিফ যদি মার্কস 60-এর থেকে বেশি হয় তাহলে আমরা প্রিন্ট করাবো যে ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন। আর যদি এগুলো কোনোটাই না হয় তাহলে অটোমেটিক্যালি সেকেন্ড ডিভিশন প্রিন্ট করাবো। প্রিন্ট করাবো। সেকেন্ড ডিভিশন প্রিন্ট করাবো। আর যদি এগুলো কোনোটাই না হয়, মানে যদি গ্রেটার দ্যান 40 না হয় তাহলে ও ফেল হয়েছে, তাহলে এলস আমি কি প্রিন্ট করাবো, ফেল। এবার আমি রান করাবো। তাহলে ফার্স্টে আমি দেখবো যে ও 10 পেয়েছে, তাহলে ফেল করেছে সেটা আমি দেখবো আসছে কিনা, ফেল। এরপর আমি যে কোনো মার্কস বসাবো, তাহলে ও আমাকে দেখাবে যে আমি পাস করেছি, ফার্স্টে প্রিন্ট করাবে যে পাস করেছি, আর তারপরে আমার কি গ্রেড আছে, ডিস্টিংশন, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, এগুলো দেখাবে। তাহলে আমি দেখি ফার্স্টে 67, তার মানে হচ্ছে ফার্স্ট ডিভিশন, পাস করেছি আর ফার্স্ট ডিভিশন। ওকে, তারপর আমি করছি 55 মানে সেকেন্ড ডিভিশন, পাস করেছি সেকেন্ড ডিভিশন। এভাবে কিন্তু আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট, নর্মাল কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে আমরা গ্রেডিং করতে পারি স্টুডেন্টের, আর নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করেও আমরা গ্রেডিং করতে পারি স্টুডেন্টদেরকে। এই কয়েকটা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট কন্ডিশনাল স্টেটমেন্টের আর নেস্টিং কন্ডিশনাল স্টেটমেন্টের। এছাড়াও অনেক এক্সাম্পল আছে, এর পরের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করতে পারি। তবে যে সমস্ত এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট সেই এক্সাম্পলগুলো নিয়ে আমি ডিসকাস করে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আমরা পরের ভিডিওতে নতুন একটা টপিক স্টার্ট করব।